ফোনে একটা ফটোতে স্যারের ছবি আছে, আর স্যার কোন সময় বেরোয় এটার একটা লিস্ট আছে। ছিল এসে আমার জিজ্ঞাসা করে যে এনারে চিনেন, মানে স্যারের ছবি দেখে আর কি। আমি বলি যে আপনি কে, কোথা থেকে আসছেন, এরকম বৃত্তান্ত যখনই বলি তখন আর কি ওই ওনার হাত পা কাঁপতেছে। পরে আমি বললাম যে কোথা থেকে আসছেন কি, বললো যে আমি তো এত কিছু বলবো না, আমি তাড়াতাড়ি স্যারের সাথে কথা বলবো, আমার ফ্যামিলিতে প্রবলেম, এরকম বৃত্তান্ত আর কি। পরে আমি বলি যে না, আপনি তো ভিতরে যাইতে পারবেন না, ভিতরে যাইতে গেলে স্যারের সাথে কথা বলতে হবে, বাসা থেকে মানে পারমিশন নিতে হবে, তারপরে ভিতরে পরে বললো যে আমার তাহলে একটু ভিতরে বসতে দেন। বলছে না, আমি তো ভিতরে বসতে দিতে পারি না, আমাদের হাউসের নিয়মের বাইরে সব। পরে আমি বললাম যে আপনি বাইরে বসেন। পরে বাইরে চা খাইতে খাইতে উনি এক ড্রাইভার বলছে যে মানে ববি স্যার বডিগার্ড আছে ওখানে। পরে ওনার কাছ থেকে মানে জানতে চাই যে স্যারের কাছে যাবে আর কি। পরে স্যারের সাথে ইয়ে করার আগে বডিগার্ডের নাম্বার নেয় আর কি। নাম্বার নেওয়ার আগে ও ভিতরে আসে, ওই সে 15 মিনিট পর আমার আবার জিজ্ঞাসা করে যে আমি একটু তাড়াতাড়ি ফোন দেন, আমি একটু স্যারের বাসায় যাবো। পরে আমি বললাম যে না, আপনি স্যারের সাথে দেখা করতে গেলে আপনার নাম্বারে কন্ট্যাক্ট করেন, স্যার ঘুমাচ্ছে। পরে বডিগার্ড ওর ফোনটা নেয়। ফোন নেওয়ার পরে ফোনে একটা ফটোতে স্যারের ছবি আছে, আর স্যার কোন সময় বেরোয় এটার একটা লিস্ট আছে। ওইটা আমরা দেখলাম। তারপরে ওরে ভিতরে বসায় রাখলাম ড্রাইভার রুমে বসানোর পরে রাকিব ভাইরা আসলো, আইসা সবকিছু ইয়ে করলো।